বাজপেয়ী মহামানব, তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে কন্যা বলে বাংলার মেয়েকে। তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল 98 সালে। 2001 সালে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সবাই জানে, আপনি যদি নিচের দমে বলেও না অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জির এই লড়াই ফেলানি সরকার নানুদের সবপুর অমুক তমুক ঘানা ঘানা ছোট মারিয়া, আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,10,000 ভোট পেয়েছেন। আপনাকে যেমন মুসলমানের ঢেলে ভোট দিয়েছে, পুরো একদম 195টা 96টা নিজের ভোট দিয়েছে, বৃত্ত ভোট দিয়েছে, ভুয়া ভোট দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোট বেড়ে দিয়েছে, চট্টগ্রামে আসামাবাদে দাও করে 50,000 হিন্দু ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছর 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায় না। যেদিন তালিকা পাঠাবেন আমি পরের দিন টাকা দিয়ে দেবো। 17 সাল থেকে স্কিম চলছে, পশ্চিমবঙ্গ নাম পাঠাচ্ছে না। পশ্চিমবঙ্গের যে কৃষকদের ক্ষতি হয়েছে, ভারতীয় জনতা পার্টি ভোটের উপরে 77 আটকে গেল। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হলো। জুন মাসে তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম 32 লাখ কৃষকের নাম পাঠালো। তারপরে আবার 18 লাখ কৃষকের নাম পাঠালো। 50 লক্ষ লোক কৃষক বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে পাচ্ছে। সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো 148 পাইনি, 77 পেয়েছি, আমি স্কিম দেব না। আমি বলে এসেছি তো কি হয়েছে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনে নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী নারী তারা তাদের সম্মান ইজ্জত সব দিয়ে কল্পনা বলেন হরিগতি হালদাররা পেটে গুলি নিয়ে এখনো বয়ে বেরোচ্ছেন। আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। 421 বলে একটা সেকশনে ত্রুটিযুক্ত। হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করেছে। করেননি তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আপনার ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল। দায়িত্বটা আপনার। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আমি কাফিরে নেমেছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।